আমির উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা সেও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান। ওই সমস্ত ভারত ওদের ওই সমস্ত ফালতু কথা, 130 কোটি না বেটা, তারা বেঈমান 230 কোটির ভয় দেখায়া ইমানদারকে এক চুলো সরাইতে পারবে না ইনশাআল্লাহ। 56,000 বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোঁটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা 130 কোটি ভয় পাই না। কি বলেন? ভয় পাই না আমরা। আমাদের একজন। আরে তোর 130 কোটি তুই রাখ বেঈমান, আমাদের একজন। আগেও ছিল একজন, এখনো একজন, আগামী তো একজন। তিনি আল্লাহ। তিনি কে? 130 কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান, তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হেতের আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ। হ্যাঁ, তোর বাপের পেঁয়াজ বেঈমান। আলু দিবি না, পেঁয়াজ দিবি না, তোর বাপে খাওয়ায় পেঁয়াজ তোরে, তার বাবার পেঁয়াজ না এগুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। তোদের কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায়, তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস। এই বেকুব মন্ডাচায় গিয়া কই নাই বলে কি এগুলো? কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন। মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নাম্বার চিহ্ন কি? কোরআনে বলছে ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না, আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে পায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ। তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছিলি, এর অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিলতো? কথা বোঝেন নাই? এ প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে। কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লগে তুলনা দিল কেন এই নাফরমান রে? আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই, তাকে তো দিছেন। কথাটা উড়াই দিয়েন না। নিজেরে বাদ দুগা খাইতে আনলে, মোবাইল টিপতে আনলে, কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না। ভাত খাওয়া কোনো অবাক কিছু না। পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য, খুব মারাত্মক কিছু না। দুনিয়া জানোয়ার, জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি কি ভোগ করছেন দুনিয়া? একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি? কিতা? দুন্দুল, করলা, লাল শাক, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরগা, কক মুরগা, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যতা, কাঁচামরিচ, এই তেমনি খাই এই মাত্রি। আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না, সিংহকে বলেন দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা গেছে, আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া, এই বেলাটা শুধু চালাইয়া নাও,
রাইতে আবার গোস্ত দিব, আজকে একটু ঝামেলা। আপনি বলেন না, সিংহ একটা একটা টানা চটকনা দেবো বেটা। আমরা বংশ জীবনে কেউ পাঙ্গাস খাইনি বেটা। আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা, খায় অন্য কিছু। তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে, সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন? আখিরাতকে কেমনে ভুলে গেলেন? হায় মুসলমান, নামাজ কেমনে ভুলে গেলেন? ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়। উপযুক্ত ছেলে 14 বছর 16 বছরের কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি বলতেছেন তারে মানুষ বানাইতেছেন। কি মানুষ বানাইতেছেন নিয়ে? কোন যুক্তিতে? এত অমানুষ হচ্ছে বেটা। বেনামাজি মানুষ হয় কেমনে আবার? বেহায়া মানুষ হয় কেমনে আবার? যে মেয়ে বেহায়া 8-7 কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে, সে মানুষ হইল কেমনে? তো হাজারো লক্ষ বখাটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে। সে ইজ্জতওয়ালা, সম্ভ্রমওয়ালা, আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে? মানুষ বানায়, মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ, A+ এর কাগজ, এইটার সার্টিফিকেট, এটাই শুধু মানুষ না মিয়া। আখলাককে মানুষ বলে, মানুষ সার্টিফিকেটকে বলে না। মানুষ আখলাককে বলে। আখলাক, জিন্দেগির নাম মানুষ, জীবনের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ, হায়া লজ্জার নাম মানুষ, ইনসানিয়তের নাম মানুষ, আল্লাহকে চিনার নাম মানুষ, মালিকের গোলামি করার নাম মানুষ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বলতেছিলাম নামাজের মধ্যে, আদায়ের মধ্যেও যারা গাফলতি করে তাদের জন্য জাহান্নাম। তাইলে রুকু, সেজদা, সূরা, কেরাত, দোয়া, কালাম, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক করতে হবে। আপনার সূরা কেরাত আজীবন অশুদ্ধ, আমনে নামাজ পড়েন, মানসে না কয় আমনে নামাজ পড়েন, আমনে না বলেন আমনে নামাজ পড়েন, আখিরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না। বুঝেন নাই আমার কথা? হবে না তো নামাজ। আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন, জি না, এটা এমন কোনো মূলনীতি নাই যে হুজুর আমি স্কুলে, আমরা জেনারেল শিক্ষিত, অতএব আমাদের সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে। এই ফয়সালা কোথায়? এই রেজুলেশন হয়েছে কোন জায়গা? জাতিসংঘে। কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে? কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই, মূর্খ মানুষ, তো আপনি কির মূর্খ? আপনি সরু সরে আনা লেখতারেন না, দুনিয়া চিনেন না কোনটা? বাতের থালাও চিনেন, রুটির থালাও চিনেন, মাছও চিনেন, গোশতও চিনেন, বেড়াও চিনেন, বেড়িও চিনেন, রাতও চিনেন, দিনও চিনেন, হাসিও চিনেন, কান্নাও চিনেন, বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বোঝেন, খতিয়ানও বোঝেন, কোনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন, 14 গোষ্ঠীর সব বোঝেন, শুধু আখিরাত বোঝেন না। হ্যাঁ, কি বুঝাইতে চান আপনি? আখিরাত বোঝেন না, আপনি নামাজ বোঝেন না, আপনি আল্লাহর কোরআন বোঝেন না। কেন বুঝলেন না? আপনি বোঝেন না কোনটা? বাপ, হাত জোর করে অনুরোধ, দিন শিখতেই হবে আপনাকে। সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না, কথা বোঝেন নাই, কিন্তু চলনসই আখিরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা, এতটুকু সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, হজ, যাকাত ঠিক করা, এটা জরুরি। এখানে খামখেয়ালি করলে তার আপনি ইউনিভার্সিটি পড়েন, কোনো আপত্তি নেই, একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক, তোমার সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তো আল্লাহর কোরআন পড়তে পারো না কেন? 16 বছরে মুসলমান সন্তান কিংবা বাপ, কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা? কি নাফরমান ওই বাপ, কি নাফরমান ওই সন্তান, যে বাপেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান, আমার মুসলমান, 16টা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম, অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। এই সন্তানও বলল না একটাবার আমারে আপনি কি ফরাইলেন বাপ,
আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না? বলেন বলেন আমার কথা, ইনসাফ করে জবাব দেন, বিবেককে প্রশ্ন করেন। এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে, আপনারা ভাইবেন না। আপনাদের এক সহজ হিসাব, আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন? আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার? আপনার দরকার না থাকুক, আর শাজিমের মালিকের দরকার, আসমানওয়ালার দরকার দেখে বানাইছে। যিনি তৌফিক দিছে তিনি বুঝেই তৌফিক দিছে। অতএব এটা জরুরি বিষয়। আগামীর দিন, আগামীর ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ, হাতের নাগালে মাদ্রাসা, হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা। এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান, আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাইতে ফিডা বেশি খাবেন। আমার কথাটা আগে 10 গ্রাম মিল্লা হয়তো 100 মাইল দূরে মাদ্রাসা ছিল, সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না, যাইতারি নাই। এখন কি কইবেন? এখন কি বলবেন? এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা? রাস্তার দোনো পাশে। এখন আপনি কি বলবেন? এখন কোন যুক্তিতে এই 10 হাত পর্যন্ত গিয়েও 10টা সূরা ঠিক করতে পারলেন না? বলেন ভাই, কোনো জবাব দিতে পারে? আমরা বলি না স্কুল ছেড়ে দাও, বলি না কলেজ ছেড়ে দাও, একটু সময় বাইর করো, শুক্রবারে একটু সময় দাও, শনিবারে একটু সময় দাও, একটু সময় হোক না। আল্লাহর কোরআন সহজ, আল্লাহর কোরআন সহজ। আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? রাসূল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? এই বাপ, কার হাতে তুলে দিয়ে গেলেন তারে? কার হাতে? আপনি তো কবরে চলে যাবেন, আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন? আগামীর পৃথিবী ঈমান আর কুফরের পৃথিবী। মনে রাখে, এই বাংলাদেশের শুধু 2-4টা দল নিয়ে হিসাব করলে হবে না। গ্লোবালাইজেশন এখন পৃথিবী, এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন, একরকম হিসাব। এটার এই বিশ্বায়ন বলে, গ্লোবালাইজেশন বলে। অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্বগ্রাম। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বগ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম, সারা পৃথিবী ফরিদপুর। তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায়, তাকানো যায়। এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। এই যে 8ই ডিসেম্বর সিরিয়াতে 54 বছরের স্বৈর শাসন বাফুত মিল্লা, সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ, সেইখানে স্বৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ 54টা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে। যেই জালেম বাশার আল আসাদ অয় গাট্টি গুট্টি লইয়া ভাগছে, পলাইছে। এই 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, জানেন আপনারা? 2 উইকেট পড়ছে এই বছর। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর এই 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। আরো উইকেট পড়বে, আরো উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কড়া বোলিং হয়েছে। হ্যাঁ, কড়া বোলিং হয়েছে। 2 উইকেট পড়ে গেছে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সেও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান। ওই সমস্ত ভারত, ওদের ওই সমস্ত ফালতু কথা, 130 কোটি না বেটা, তারা বেঈমান 230 কোটির ভয় দেখায়া ইমানদারকে এক চুলো সরাইতে পারবে না ইনশাআল্লাহ। 56,000 বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোঁটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা 130 কোটি ভয় পাই না। কি বলেন? ভয় পাই না আমরা। আমাদের একজন। আরে তোর 130 কোটি তুই রাখ বেঈমান,
আমাদের একজন, আগেও ছিল একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। তিনি কে? 130 কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান, তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হেতের আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ। হ্যাঁ, তোর বাপের পেঁয়াজ বেঈমান, আলু দিবি না, পেঁয়াজ দিবি না, তোর বাপে খাওয়ায় পেঁয়াজ তোরে, তার বাবার পেঁয়াজ নাই গুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ। বেটা তোদের কি? বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায়, তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস। এই বেকুব মন্ডাসায় গিয়া কই নাই, বলে কি এগুলো? আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান, ইমানের বিজয়, কালেমার বিজয়। ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন আমি থাকি বা না থাকি, এটা কোনো দেখার বিষয়, এটা কোনো দেখার বিষয় না। এক মিনিট আমরা ছেড়ে দিচ্ছি, একটু নামাজ আমরাও জামাতে পড়ব, আজান শেষে। মাশাআল্লাহ, আল্লাহ। এজন্য আমার এতটুকুই কথা, এই সূরা তাতফিফের কারণে আমি বললাম, আল্লাহর হক, বান্দার হক, এক মুমিন হিসাবে ঘাটতি না করা। নামাজ পড়েন, কোরআন পড়েন, নিজেও দিন শিখেন, 90 বছর হোক আর 900 বছর বয়স হোক। আর কোলের বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। জেনারেল লাইনে পড়ায়েন, কোনো অসুবিধা নাই, আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, তাতে কোনো অসুবিধা নেই, আপনি পড়েন। আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি, অতএব কোনো মানা নাই। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন? আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে দ্বীন শেখাবেন। বলেন ইনশাআল্লাহ। অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, বলেন ইনশাআল্লাহ। আরে ফায়দা আছে। আমি বললাম, এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে হুজুর, আমি সেই যুবক যে গত 5-7 বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দ্বীন শেখাবো। আল্লাহ তাআলা, আমি বিয়েও করছি, আল্লাহ আমারে সন্তানও দিছে, এখন পাক্কা নিয়তও করলাম মাদ্রাসায় পড়াবো। এই জন্য বললে ভালো, আল্লাহ হায়াত দিলেই তো, আল্লাহ সন্তান দিলেই তো পড়ানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি শুধু এই 1 মিনিটে তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা নেককার, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার, সৎকর্মশীল, অনুগত বান্দা, আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম, তারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। এদিক দিয়ে ওঠে, এদিক দিয়ে আসেন, জায়গা দাও। এরপরে আল্লাহ তাআলা বলে, একটু দেখেন, আল্লাহ তাআলা বলে যারা নেককার, আমার হুকুমের অনুগত, তারা চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ।
আলাল আরাইকি ইয়ানজুরুন, এই কথাটা দেখেন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে তিন জিনিস। এক, তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবে জান্নাতি বান্দা। তাহলে এটা কদ্দুর 10 হাত বাই 10 হাত, ঠিক না? জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনে? অথচ জান্নাত সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর। এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখবে জান্নাতের সিংহাসনে বসে। 3, আল্লাহু আকবার, 3, জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলে বন্ধু 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, সজীবতা এবং একেবারে চির আনন্দ 24 ঘন্টাই দেখতে পাবেন। কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি নাই। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, পানির বোতলটা কই? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে, না না খাবো না, আমি এটা জিনিস দেখাবো। আল্লাহ তাআলা বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শরাব, জান্নাতের পানীয় পান করানো হবে, তবে সেটা হবে মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। মানে হইল এক বোতল পানি, এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না, তো আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি এদ্দুর, আপনি এদ্দুর, আপনি এদ্দুর, এইটা বুঝেন নাই তো? এটাও আপ্যায়ন, অসুবিধা নাই, 1 বোতল 3 জনে খাইলাম, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরকম 1 বোতল 3 জনে খাইবে এমন না, প্রতি বোতল ইনটেক, আলাদা 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 আলাদা। মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা, প্রত্যেকটা সিল গালা লাগানো, প্রত্যেকটা মোহরাঙ্কিত, প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে। খিতামুহু মিস্ক, আর প্রতিটা মোহর, প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন প্রিয় পানীয়, এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকব। সর্বশেষ কথা হলো, এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, অতএব আমি তোমাদেরকে বলছি তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা। কিসের জন্য? প্রতিযোগিতা, কারাকারি, আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত। প্রিয় বন্ধু, বাপ ভাই, শেষ কথা এটাই মনে রাখবেন, এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে, প্রতিযোগিতা করে, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা, বলছে হে দুনিয়াবাসী, দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, যদি ফার্স্ট হও তাইলেও মরে যাইবা, যদি লাস্ট হও তাইলেও মরে যাও। বুঝেন নাই কথা? দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে, হাইরা গেলেও মৃত্যু হবে। তার লাভ হইল কি? লাভ হইল কি? এটা তো শেষই হয়ে যাবে, এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত। কারণ সেইটা কোনোদিন তোমার থেকে শেষ হবে না, তোমারও সেখান থেকে কোনোদিন বের করা হবে না। না জান্নাত শেষ হবে, না তোমার মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইমানদারের নামাজ না, কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নাম্বার চিহ্ন কি? কোরআনে বলছে ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে, নামাজ পড়ে না, এটা না, আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে পায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ, তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন?
মানে এই কথাটা বুঝছেন নি, এর অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগা? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিনবো? কথা বোঝেন নাই? এ প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে। কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লগে তুলনা দিল কেন এই নাফরমান রে? আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই, তাকে তো দিছেন। কথাটা উড়াই দিয়েন না। নিজেরে বাদ দুগা খাইতে আনলে, মোবাইল টিপতে আনলে, কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না। ভাত খাওয়া কোনো অবাক কিছু না। পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য, খুব মারাত্মক কিছু না। দুনিয়া জানোয়ার, জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি কি ভোগ করছেন দুনিয়া? একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি? কিতা? দুন্দুল, করলা, লাল শাক, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরগা, কক মুরগা, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যতা, কাঁচামরিচ, এই তেমনি খাইয়া এই মাছ ধরি। আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না, সিংহকে বলেন দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা গেছে, আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া, এই বেলাটা শুধু চালাইয়া নাও, রাইতে আবার গোস্ত দিব, আজকে একটু ঝামেলা। আপনি বলেন না সিংহ একটা টানা চটকনা দেবো বেটা, আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাই নিবেন। আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা, খায় অন্য কিছু। তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে, সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন? আখিরাতকে কেমনে ভুলে গেলেন? হায় মুসলমান, নামাজ কেমনে ভুলে গেলেন? ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়া, উপযুক্ত ছেলে 14 বছর 16 বছরের, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি ভাবতেছেন তারে মানুষ বানাইতেছেন। কি মানুষ বানাইতেছেন? কোন যুক্তিতে? এ তো অমানুষ হচ্ছে বেটা। বেনামাজি মানুষ হয় কেমনে? আবার বেহায়া মানুষ হয় কেমনে? আবার যে মেয়ে বেহায়া 8-7 কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে, সে মানুষ হইল কেমনে? এ তো হাজারো লক্ষ বখাটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে। সে ইজ্জতওয়ালা, সম্ভ্রমওয়ালা, আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে? মানুষ বানায়, মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ, A+ কাগজ, এটার সার্টিফিকেট, এটাই শুধু মানুষ না মিয়া। আখলাককে মানুষ বলে। মানুষ সার্টিফিকেটকে বলে না, মানুষ আখলাককে বলে। আখলাক, জিন্দিগির নাম মানুষ, জীবনের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ, হায়া লজ্জার নাম মানুষ, ইনসানিয়তের নাম মানুষ, আল্লাহকে চিনার নাম মানুষ, মালিকের গোলামি করার নাম মানুষ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বলতেছিলাম নামাজের মধ্যে, আদায়ের মধ্যেও যারা গাফলতি করে তাদের জন্য জাহান্নাম। তাইলে রুকু, সেজদা, সূরা, কেরাত, দোয়া, কালাম, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক করতে হবে। আপনার সূরা কেরাত আজীবন অশুদ্ধ, আমনে নামাজ পড়েন, মানসে না কয় আমনে নামাজ পড়েন, আমনে না বলেন আমনে নামাজ পড়েন, আখিরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না।
বুঝেন নাই আমার কথা? হবে না তো নামাজ। আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন, জি না, এটা এমন কোনো মূলনীতি নাই যে হুজুর আমি স্কুলে, আমরা জেনারেল শিক্ষিত, অতএব আমাদের সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে। এই ফয়সালা কোথায়? এই রেজুলেশন হয়েছে কোন জায়গা? জাতিসংঘে। কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে? কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই, মূর্খ মানুষ, তো আপনি কির মূর্খ? আপনি সরু সরে আনা লেখতারেন না, দুনিয়া চিনেন না কোনটা? বাতের থালাও চিনেন, রুটির থালাও চিনেন, মাছও চিনেন, গোশতও চিনেন, বেড়াও চিনেন, বেড়িও চিনেন, রাতও চিনেন, দিনও চিনেন, হাসিও চিনেন, কান্নাও চিনেন, বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বোঝেন, খতিয়ানও বোঝেন, কোনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন, 14 গোষ্ঠীর সব বোঝেন, শুধু আখিরাত বোঝেন না। হ্যাঁ, কি বুঝাইতে চান আপনি? আখিরাত বোঝেন না, আপনি নামাজ বোঝেন না, আপনি আল্লাহর কোরআন বোঝেন না। কেন বুঝলেন না? আপনি বোঝেন না কোনটা? বাপ, হাত জোর করে অনুরোধ, দিন শিখতেই হবে আপনাকে। সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না, কথা বোঝেন নাই, কিন্তু চলনসই আখিরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা, এতটুকু সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, হজ, যাকাত ঠিক করা, এটা জরুরি। এখানে খামখেয়ালি করলে তাহলে আপনি ইউনিভার্সিটি পড়েন, কোনো আপত্তি নেই, একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক, তোমার সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তো আল্লাহর কোরআন পড়তে পারো না কেন? 16 বছরে মুসলমান সন্তান কিংবা বাপ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা? কি নাফরমান ওই বাপ, কি নাফরমান ওই সন্তান, যে বাপেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান, আমার মুসলমান, 16টা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম, অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। এই সন্তানও বলল না একটা বার, আমারে আপনি কি ফরাইলেন বাপ, আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না? বলেন, বলেন আমার কথা, ইনসাফ করে জবাব দেন, বিবেককে প্রশ্ন করেন। এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে, আপনারা ভাইবেন না। আপনাদের এক সহজ হিসাব, আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন? আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার? আপনার দরকার না থাকুক, আর শাজিমের মালিকের দরকার, আসমানওয়ালার দরকার দেখে বানাইছে। যিনি তৌফিক দিছে তিনি বুঝেই তৌফিক দিছে। অতএব এটা জরুরি বিষয়, আগামীর দিন, আগামীর ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ, হাতের নাগালে মাদ্রাসা, হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা। এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান, আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাইতে ফিডা বেশি খাবেন। আমার কথাটা আগে 10 গ্রাম মিল্লা হয়তো 100 মাইল দূরে মাদ্রাসা ছিল, সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না, যাইতারি নাই। এখন কি কইবেন? এখন কি বলবেন? এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা, রাস্তার দোনো পাশে, এখন আপনি কি বলবেন? এখন কোন যুক্তিতে এই 10 হাত পর্যন্ত গিয়েও 10টা সূরা ঠিক করতে পারলেন না? বলেন ভাই, কোনো জবাব দিতে পারে? আমরা বলি না স্কুল ছেড়ে দাও, বলি না কলেজ ছেড়ে দাও, একটু সময় বাইর করো, শুক্রবারে একটু সময় দাও, শনিবারে একটু সময় দাও, একটু সময় হোক না। আল্লাহর কোরআন সহজ, আল্লাহর কোরআন সহজ। আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? রাসূল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? এই বাপ, কার হাতে তুলে দিয়ে গেলেন তারে? কার হাতে? আপনি তো কবরে চলে যাবেন, আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন? আগামীর পৃথিবী ঈমান আর কুফরের পৃথিবী। মনে রাখে, এই বাংলাদেশের শুধু 2-4টা দল নিয়ে হিসাব করলে হবে না। গ্লোবালাইজেশন, এখন পৃথিবী, এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন, একরকম হিসাব। এটার এই বিশ্বায়ন বলে, গ্লোবালাইজেশন বলে।
অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্বগ্রাম। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বগ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম, সারা পৃথিবী ফরিদপুর। তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায়, তাকানো যায়। এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। এই যে 8ই ডিসেম্বর সিরিয়াতে 54 বছরের স্বৈর শাসন বাফুত মিল্লা, সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ, সেইখানে স্বৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ 54টা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে। যেই জালেম বাশার আল আসাদ অয় গাট্টি গুট্টি লইয়া ভাগছে, পলাইছে। এই 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, জানেন আপনারা? 2 উইকেট পড়ছে এই বছর। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর এই 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। আরো উইকেট পড়বে, আরো উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কড়া বোলিং হয়েছে। হ্যাঁ, কড়া বোলিং হয়েছে। 2 উইকেট পড়ে গেছে। আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান, ইমানের বিজয়, কালেমার বিজয়। ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন আমি থাকি বা না থাকি, এটা কোনো দেখার বিষয়, এটা কোনো দেখার বিষয়। 1 মিনিট আমরা ছেড়ে দিচ্ছি, একটু নামাজ আমরাও জামাতে পড়ব, আজান শেষ হয়। মাশাআল্লাহ, আল্লাহ। এজন্য আমার এতটুকুই কথা, এই সূরা তাতফিফের কারণে আমি বললাম, আল্লাহর হক, বান্দার হক, এক মুমিন হিসাবে ঘাটতি না করা। নামাজ পড়েন, কোরআন পড়েন, নিজেও দিন শিখেন। 90 বছর হোক আর 900 বছর বয়স হোক, আর কোলের বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। জেনারেল লাইনে পড়ায়েন, কোনো অসুবিধা নাই। আমরাও পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে কোনো অসুবিধা নাই, আপনি পড়েন। আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি, অতএব কোনো মানা নাই। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন? আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে দ্বীন শেখাবেন। বলেন ইনশাআল্লাহ। অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, বলেন ইনশাআল্লাহ। আরে ফায়দা আছে। আমি বললাম, এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে হুজুর, আমি সেই যুবক যে গত 5-7 বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে, সন্তানকে দ্বীন শেখাবো। আল্লাহ তাআলা, আমি বিয়েও করছি, আল্লাহ আমারে সন্তানও দিছে, এখন পাক্কা নিয়ত করলাম মাদ্রাসায় পড়াবো। এই জন্য বললে ভালো, আল্লাহ হায়াত দিলেই তো, আল্লাহ সন্তান দিলেই তো পড়ান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি শুধু এই 1 মিনিটে তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা নেককার,
যারা আল্লাহ তাআলার ফরমাবরদার সৎকর্মশীল অনুগত বান্দা, আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। এদিক দিয়ে ওঠে, এদিক দিয়ে আসেন, জায়গা দাও। এরপরে আল্লাহ তাআলা বলে, একটু দেখেন, আল্লাহ তাআলা বলে যারা নেককার আমার হুকুমের অনুগত তারা চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানদুরুন, এই কথাটা দেখেন, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে তিন জিনিস। এক, তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবে জান্নাতি বান্দা। তাহলে এটা কদ্দুর 10 হাত বাই 10 হাত, ঠিক না? জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনে? অথচ জান্নাত সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর। এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখবে জান্নাতের সিংহাসনে বসে। 3, আল্লাহু আকবার, 3, জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলে বন্ধু 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, সজীবতা এবং একেবারে চির আনন্দ 24 ঘন্টাই দেখতে পাবেন। কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি নাই। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, পানির বোতলটা কই? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে, না না খাবো না, আমি এটা জিনিস দেখাবো। আল্লাহ তাআলা বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শরাব, জান্নাতের পানীয় পান করানো হবে, তবে সেটা হবে মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। মানে হইল এই এক বোতল পানি, এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না, তো আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি এদ্দুর, আপনি এদ্দুর, আপনি এদ্দুর, এইটা বুঝেন নাই তো? এটাও আপ্যায়ন, অসুবিধা নাই, এক বোতল 3 জনে খাইলাম, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরকম এক বোতল 3 জনে খাইবে এমন না, প্রতি বোতল ইনটেক, আলাদা 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 আলাদা। মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা, প্রত্যেকটা সিল গালা লাগানো, প্রত্যেকটা মোহরাঙ্কিত, প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে। খিতামুহু মিস্ক, আর প্রতিটা মোহর, প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন প্রিয় পানীয়, এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকবো। সর্বশেষ কথা হলো, এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, অতএব আমি তোমাদেরকে বলছি তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা। কিসের জন্য? প্রতিযোগিতা, কারাকারি, আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত। প্রিয় বন্ধু, বাপ ভাই, শেষ কথা এটাই মনে রাখবেন, এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে, প্রতিযোগিতা করে, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা, বলছে হে দুনিয়াবাসী, দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, যদি ফার্স্ট হও তাইলেও মরে যাইবা, যদি লাস্ট হও তাইলেও মরে যাবে। বোঝেন নাই কথা? দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে, হারিয়া গেলেও মৃত্যু হবে, তার লাভ হইল কি? লাভ হইল কি? এটা তো শেষই হয়ে যাবে, এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত, কারণ সেইটা কোনোদিন তোমার থেকে শেষ হবে না, তোমারও সেখান থেকে কোনোদিন বের করা হবে না, না জান্নাত শেষ হবে না তোমার মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।